তোলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আশেপাশের গ্রাম থেকে আমি সবগুলো মেয়ে বেছে 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 শাম্মু বাবাদের জন্য কয়েকটা মেয়ের ছবি আর বায়োডাটাটা সব নিয়ে চলে আসছি। আসলে লেখাপড়া না জানা মানুষকে আমরা শিক্ষিত মানুষরা যে কতভাবে ঠকাই সেটাই ওদের বুঝিয়ে বলছিলাম আর কি। এই যে তুমি এদের কথা এত করে ভাবছো, নিজের কথা ভেবেছো কখনো? কি রে মা, তোর চোখের নিচে কালি দেখা যাচ্ছে কেন? না মামা, আসলে আমার না রাতে ঘুম হয় না। দেখ, অযথা কোনো ব্লেম দিবি না কিন্তু। তুই এদিক সেদিক এটা ওইটা করে বেড়াবি আর আমি কিছু বললেই ব্লেম। হ্যাঁ, আমার কি ঠেকা তোমার সাথে লাগার? আমি কি তোমার কি ইয়ে নাকি, অ্যাসিস্ট্যান্ট নাকি তোমাকে সবকিছু খবর দিয়ে বেড়াবো? আমি কি তোকে এই মুহূর্তে কিছু বলতে বলেছি? শুরু করেছিস কেন আমার সামনে, বলতো? মা, হ্যাঁ, তুমি এক কাজ করো না, বসে পড়ো আমাদের সঙ্গে। না তোরা খা, তোর বাবার সাথে আমি পরে খাবার নিয়ে, অসুবিধা নেই। আচ্ছা, আরে মামা কি করলে এটা? তোমাকে দিয়েছি, তুমি খাও। আচ্ছা ঠিক আছে, তুই খা, আমি তো মামাকে দিচ্ছি। এই নে, তুই ওটা নে। কি করলাম? আরে বাবা, কতদিন পরে তোদের দুজনকে একসঙ্গে খাওয়াতে পারছি, কি যে ভালো লাগতেছে। হ্যাঁ, তুমি খুশি হয়েছো, কিন্তু আমরা দুজনে খুশি হতাম যদি তুমি আমাদের সঙ্গে খেতে। তুমি বাবার জন্য অপেক্ষা করো, কোনো অসুবিধা নেই। একটু ভাত দে। হ্যালো, কি খবর? এখনো অফিসে? হ্যাঁ, কি আর করবো? বাসায় ফিরতে হবে না? বাসায় ফিরে কি হবে বলো? একা একা তো আর ভালো লাগে না। কি যে করি। আপনাকে আর কিছু করতে হবে না, ওকে? রাগ করে কিছু হবে? সমাধান বের করতে হবে না? রাগ করতেছি না। আর আছে নাকি কোনো সলিউশন তোমার কাছে? চেষ্টা করছি, দেখি কি হয়। ওকে, ট্রাই করতে থাকো। হ্যাঁ, আর যদি সম্ভব হয়, এই মেয়েটা দেখো, খুব সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। বাড়ি কোনে রে? ও আমাদের পাশেই গ্রাম, কাশিমপুরে আজিজ মাস্টারের মেয়ে। এবার এমএ পরীক্ষা দিচ্ছে। কয় ভাই বোন? 3 জন। বড়টা বিয়ে হয়ে গেছে, ও ছোট একটা আছে, সেটা কলেজে পড়ে। আর এটা হচ্ছে এমএ পরীক্ষা দিচ্ছে। ও আচ্ছা, তা এই মেয়েটা কি রে? ও এই মেয়েটার কথা করছি। এই মেয়েটার বাপেক তুমি চেনো তো, ওই যে জাহাঙ্গীর ভাই, ঢাকায় থাকে না, জাহাঙ্গীর ভাইয়ের মেয়ে। ও কোন জাহাঙ্গীর রে? আমাদের সাথে পড়তো যে। তুমি তো চিনতে পারিছো, জাহাঙ্গীর ভাইয়ের মেয়ে। ও আচ্ছা, বাহ বাবা, খুব সুন্দর রে দেখতে। তার 2টো মেয়ে, এটা হচ্ছে ছোট। ভাগ্নে আমার রাজি না হয়ে যাবে কনে। আমি মামু এসে পড়েছি না, বু সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেওয়া দেখে নে, আমি রাজি ঠিকই করাই ফেলবানে।
এটাই তো মুশকিল, ও তো কিছু বলে না। তোমার মুশকিলের কথা একটু চিন্তা করা লাগবে না, তুমি সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। বাইক না এমন একটা কলকাঠির মধ্যে ফেলা দিবা, মানে ও ঠিকই রাজি হয়ে যাবে। তুমি খালি এই ছবিগুলোর মধ্যে যেটা যেটা তোমার পছন্দ সেই ছবিগুলো আলাদা করে থাও, আর সেই ছবিগুলো আমি সকালে দিয়ে ওকে ডিটেল বের করে দিবানে। সকালে দিয়ে কি করবি? ওই যে ফেসবুক আছে না, ফেসবুকের মধ্যে দিয়ে, ফেসবুক, ওই ফেসবুকের মধ্যে দিয়ে ওকে ওর বাপের নাম, মার নাম, বাড়ি ঘর কি কি আছে না সব বের করে ফেলবানে। কি জানি বাবু, তুই এবার কোনতে শিখলি? ওরে বউ, আজকাল শিখা লাগে, না শিখলি হয় না। তুমি এক কাজ করো, এই ছবিগুলো নিয়ে যাও, দুলো ভাই দেখাও, তারও তো একটা পছন্দ অপছন্দ আছে। তা ঠিক, সেটাও কথা। আচ্ছা তাহলে ছবিগুলো আমি সাথে করে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ মা, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? গরমে হাঁসফাঁস লেগে যাচ্ছে আমাকে, গ্রামেও গরম, শহরেও যে এইরাম পরিমাণ গরম, মা একের পুরো ভিজে যাচ্ছে। হ্যাঁ অনেক গরম। আচ্ছা মামা শোনো না, ওই তুমি নাকি বড় ভাইয়ের জন্য কয়েকটা মেয়ের প্রপোজাল নিয়ে এসেছো? হ্যাঁ, কি করবো, তোর মা টেলিফোনের পর টেলিফোন করিয়েই যাচ্ছে যে একটা ভালো দেখে মেয়ে দেখো, তোমার ভাগনারে বিয়ে করাবো। তাই আমরা আশেপাশের গ্রামে যে কটা ভালো ভালো মেয়ে আছে লেখাপড়া জানা শিক্ষিত, সেই কটার ছবি টবি নিয়ে তারপরে আইছি। আচ্ছা আচ্ছা মামা শোনো, মানে এইরকম একটা খুঁজে নিয়ে আসো যেই মেয়েটা বড় ভাইকে একদম বেঁধে রাখবে। মানে বড় ভাই দেখো না কেমন বাউন্ডুলে, বাসায় থাকে না, এই আছে তো এই নাই, কই যায়, কি করে, কি খায়, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। আমরা সারাক্ষণ অস্থির হয়ে থাকি, এত টেনশন না নিতে ভালো লাগে না। মানে দেখো না বাবা মা সবসময় এরকম টেনশন করে। মানে এরকম একটা মেয়েকে খুঁজে নিয়ে আসো যে বড় ভাইয়াকে মানে অনেক ভালোবাসবে, অনেক মানে এমনভাবে ইয়ে করবে যে ভাইয়া ঘরমুখো হবে। ঠিক আছে? বুঝতে পারিছি, বিয়ে দিলি সবাই একটু সংসার পানে হয়ে আসবে না। আর আমি যে কটা মেয়েরা ঠিকানা বা ছবি টবি নিয়ে আইছি, এর মধ্যে যে কোনো একটা মেয়ে মনে করে বিয়ে দিতে পারলি তোর ভাইয়া ঘর মুখো হয়ে যাবে। ওই যে আমাদের বাড়ির পাশে গ্রাম আছে না, কাশিমপুরে ওই যে আজিজ মাস্টারের মেয়ে এমএ পরীক্ষা দিচ্ছে, মেয়েটা খুবই সুশীল, দেখতে শুনতে, মাথা কাপড় দিয়ে সবসময় সালাম আদাব দিয়ে ভদ্র নম্র, ওইটি একটা আছে। আর তোর মার ক্লাসমেট আছে জাহাঙ্গীর ভাইয়ের মেয়েরা ঢাকায় থাকে, জাহাঙ্গীর ভাইয়ের মেয়ের সাথেও আমি কইছি। যেটা মামা শোনো শোনো, আবার ওই যে মানে এমন মেয়ে খুঁজে না যে যাকে দেখলে বোঝা যায় যে অনেক দজ্জাল ঝগড়াটে। তারপর দেখা গেলো যে ভাইয়া এই যে বাসা থেকে বের হলো আর ফিরলোই না কোনোদিন। আচ্ছা পাগলি, আমি কি আমার ভাগনার জন্য ওইরা মেয়ে নিয়ে আসবো? হ্যাঁ আমি বুঝি না, তোকের সংসারে একদম তোকের মধ্যে আরেকটা বোন লাগবে, তোকের মতো এরকম আমি বুঝেছি। তুই চিন্তা করিস না মা, আমি সব ব্যবস্থা করে ফেলবো। টাকা দাও তাড়াতাড়ি, ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে। আজ তোকে ভার্সিটি যেতে হবে না। যেতে হবে না মানে? যেতে হবে না মানে তোকে আজকে একটু দরকার আছে। মা দেখো তো, আজকে ভার্সিটিতে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, তুমি টাকা দিবে না সেটা বলো। বললাম। আরে বললাম না যাওয়ার দরকার নেই, তোকে আমার দরকার আছে। কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না, যা ঘরে যা। অপশনও যাবে না? না কেউ না। যাবো না? না। সিরিয়াস কিছু? আমার খবর আছে। কি বলি? শোনা ভাইয়া কি বল? কি হয়েছে মা, সমস্যা? আরে ঘরে যা বললাম না আমি, তোরা ঘরে যা। বলো না মা, আজকে তো বৃষ্টিও হবে না, শুধু শুধু কেন ইউনিভার্সিটি যাবো না, কত ক্লাস আছে না। এত বেশি কথা বলিস কেন, যা ঘরে যা, বলছি আমি পরে। হ্যালো, আরে বিশ্বাস করো কোনোভাবে সম্ভব না, বুঝছো? মা আসতে দিবে না। মা বলছে যে কি জরুরি নাকি কাজ আছে। তোমাকে আমি চিনি না, গতকালকে তো খুব ঢং দেখাইলা। কি বললা? তোমার জান, তোমার প্রাণ, তোমার পাখি বইলা আমাকে খুব পটাইলা। আরে তোকে আমি কেমনে বিশ্বাস করাতাম তুই বল আমাকে, বলতো। সত্যি মা বললো মা জরুরি কাজ আছে, আমি আসতে পারবো না।
আমাকে তোমার এখন আর বুঝাইতে হবে না, যাকে তুমি এখন টাইম দাও তাকে গিয়ে বুঝাও। আরে আমি আবার কাকে টাইম দিলাম? জেড দিয়ে হ্যাঁ, নাজনীন আক্তার শোভা। কোনটা? এই নিচে মেয়েটা দেখি, এইটা এটা বের কর, হ্যাঁ বের কর। হ্যাঁ ও দেখো দেখো দেখো, সুন্দর না দেখতে? হ্যাঁ সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ চুলগুলো মেলা লম্বা লম্বা না? লম্বা হবে? হ্যাঁ লম্বা চুল টুলগুলো তো, চোখ চোখ টোকগুলো ভালো না দেখতে? হ্যাঁ সুন্দর মিষ্টি দেখতে। হ্যাঁ এই অপসরাকে ডাকতে, একটু ডাক, অপসরাকে ডাক, ডেকে নিয়ে আয়। এই তোকে মা আমার করে ডাকে, যা। কেন ডাকে? আরে যা না, তো কথা বলিস কেন? যা তো। তোর ঘরে কেন ডাকবে? যা না। বলতে পারিস না কেন ডাকে? হ্যাঁ হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাবো না কেন? স্টুপিড কোথাকার, ফোন দিছিস কেন? আর তোর সাথে ঢঙ্গিটা কে রে? আর বলিস না, আমি খুব মহা ঝামেলা আছে। আমি তা তো থাকবাই, একসাথে যদি দুইটাকে মেইনটেইন এইভাবে করতে থাকো না, তাহলে তো সমস্যায় থাকতেই হবে। দেখ, একদম কোনো ফালতু কথা বলবি না, একদম বলবি না। আমি ফালতু নাকি তুই একটা ফালতু? তুই একটা ডাস্টবিন, তুই একটা রাবিশ। দেখ কিসকে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি আমি করছি নাকি তুই? হ্যাঁ মানে কি, পাশে গার্লফ্রেন্ড তো বলবি যে তুই যাচ্ছিস নাকি? কোনো ম্যানার নাই তোর মধ্যে, তাই না? মানে গার্লফ্রেন্ডের সামনে কথা বলতে খুব ভয় লাগে, তাই না? তুই না, তুই একটা সাইকো, একদমই একটা সাইকো, জানিস সেটা তুই? ওকে, আমি তো সাইকো না? ফাইন, তোর সাথে আজকে ফাইনাল। অনেক হয়েছে, আমি আর তোর সাথে পারবো না, মাফ চাই। অপসরা দেখ না এই মেয়েটা দেখতে কেমন। ভাইয়ের জন্যে? হ্যাঁ না মা, একদম পচা। ভাইয়ের সাথে যাই না। ও কি বলিস, মেয়েটা দেখতে কি সুন্দর। ও তুমি বুঝবে না মা, এই ছবি দেখে কিচ্ছু বোঝা যায় না। এই ফেসবুকে পেতনিকে দেখতে পরীর মতোই লাগে। তাই নাকি? হ্যাঁ দেখো, এই যে একটার বুকে কি দাগ আছে বলো? একটাও দাগ নেই, সব মোবাইল অ্যাপসের কাজ আছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই খালি দেখ ওর ফ্রেন্ড কারা কারা। কি বলছো মামা? হ্যাঁ ফেসবুকের ফ্রেন্ড আর বাস্তবের ফ্রেন্ড কি এক নাকি? কি বলিস তুই? ফ্রেন্ড আবার 2 রকম আছে নাকি? হয় মা, দেখছো না এখানে এক একজনের 3 থেকে 4 হাজার ফ্রেন্ড। বাস্তবে এরকম সম্ভব? কি যে দিনকাল পড়েছে না, আমাদের সময় তো 2-3 জন বন্ধুই ছিল না। দেখো এই যে আমি দেখাচ্ছি, তোমাকে একটা ফেসবুক খুলে দিব। না রে মামা, আল্লাহ হস্তে মাফ করে দে, এই বয়সে কোনো ফ্রেন্ড লাগবে না। আরে সুন্দর সুন্দর আগে ছিল। না 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 না, মারতে 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 তো আছে, তো আছে। ও বুম মানা করে দিন। থাক তোর বাবা তো মেয়েটাকে আমি দেখাচ্ছি। আপু কিরে কিছু বলবি? সকাল ভাইয়া রুম বন্ধ,
ভাইয়া, অক্ষরা, মামা কি যেন মিটিং করছে। তুই দেখেছিস যে দরজা ভেতর থেকে বন্ধ? বিশ্বাস না হয় তুমি গিয়ে দেখে আসো। আচ্ছা, কি বিষয়ে কথা বলতে পারে? তুই দরজায় নক করে দেখিসনি? বিষয়টা মনে হয় গোপন কিছু, তাই না আপু? আমি কি করে জানবো? বাইরে থেকে কিছু শোনা যায় না? না। মা কোথায়? সকালের ঘরে। সকালের ঘরে? ওর কত বন্ধ? হ্যাঁ, সকালের ঘরে মা, অক্ষরা, মামা সবাই মিলে মিটিং কি মিটিং করছে? আমি তো জানি না, নিশ্চয়ই গোপন কিছু। না ভাইয়া, মা, মামা, সকাল ভাইয়া, অপসরা কি যেন গোপন মিটিং করছে। গোপন মিটিং করছে? কি মিটিং? কি জানি। আচ্ছা শোন, মাকে বলিস আমি বাইরে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, তুই বলতো কি বিষয়ে কথা বলতে পারি? মামা আসার পর, তাই না? ও মামা, তুমি কি সকালের রুমে ছিলে? হ্যাঁ, না, আমি ওই যে বাইরে যাব তো, মাকে খুঁজে পাচ্ছি না, মার সঙ্গে দেখা করবো। মা কি সকালের রুমে? হ্যাঁ আছে। কেন? ও আচ্ছা, আমি বাইরে যাব কিন্তু মাকে খুঁজে পাচ্ছি না, মার সঙ্গে দেখা করবো। যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না কেন? ওখানে একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান কল্পে 3 সদস্য বিশিষ্ট কমিটি একটা রুদ্ধদ্বার বৈঠক চলছে। সমস্যা হয়েছে? কি সমস্যা আমাকে বলবে তো খুলে। সমস্যাটা ভেক্টর তোমাকে নিয়ে। আমাকে নিয়ে সমস্যা, অথচ আমি জানি না কি ব্যাপার, খুলে বলো তো। যার নিজের সমস্যা সে নিজে বলতে পারে না। পাগল কোনদিন বলতে পারে যে আমি পাগল? ঘটনা হচ্ছে তোমার বিয়ের সাথে বয়স হয়েছে, তোমার জন্য পাত্রী দেখা চলছে। আচ্ছা মামা, তুমি না পারো, তুমি প্রতিবার ঢাকায় আসো আর একটা করে ঝামেলা তৈরি করো। তুই আমার ঝামেলা করছিস? ঝামেলা বলবো না তো কি বলবো? আমি তোমাকে কতবার বলেছি যে আমি এখন বিয়ে করবো না, কিন্তু তুমি আসলে এই এক বিয়ের কথা বলো। না ঠিক আছে, তখন তো তুই ছোট ছিলি, তোর ভালো মন্দ তুই নিজে বুঝতিস, পারতিস। তখন আমরা যা বলতাম সেটাই ভালো ছিল। এখন বড় হয়েছিস না, এখন তো অনেক ভালো মন্দ বুঝবি। এখন তো আমাকে ঝামেলা মনেই হবে। তোর মারও ঝামেলা, আমারও ঝামেলা মনে হবে। দেখো ভাই মেয়েটা, এটা সুন্দর, চোখ দুটো সুন্দর না? লেন্স পড়েছে না? লেন্স পড়েছে, এই যে কন্ট্যাক্ট। বউ, আমি চলে যাচ্ছি। আরে আবার কি হচ্ছে রে ভাই? সাম্য চায় না আমি এ বাড়িতে থাকি। আমি আসলি নাকি প্রত্যেকবার একটা করে ঝামেলা বাঁধাই। তুই ছোট মানুষের মতো কেন করছিস ভাই? বস না। কে রে? ভাইয়ের একটা ফ্রেন্ড। কি সকালে? হ্যাঁ, ভাইয়ের তো এরকম অনেক মেয়ে ফ্রেন্ড আছে। দেখতে কিন্তু সুন্দর রে মেয়েটা। আরে কই যাস? যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাবো। মা, আচ্ছা তুই কি মেয়েটাকে চিনিস? হ্যাঁ চিনি তো। মেয়েটা কিন্তু সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ আমাদের সাথে তো করে। তাই সকাল কোথায় গেল? তোকে ডাকতে গেলে তো আসলো না তো। হ্যাঁ আচ্ছা আশেপাশে আছে। আচ্ছা এখন রাখ তো, রাখ। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার বসবি, দেখি এখন রেখে দে। আচ্ছা ঠিক আছে, রেখে দে। বন্ধ করতে বন্ধ কর।